স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের ছোট্ট আরেকটা ব্লগে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আরও একটা বিশেষ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকাল সকাল যে মিষ্টি রান্না করতে বসেছি তার অবশ্যই একটা কারণ রয়েছে, কারণ আজ থেকে ঠিক 13 বছর আগেই কিন্তু আমার মাতৃত্বের যাত্রা শুরু। ডাক্তার আগেই দিনটা ঠিক করে দিয়েছিলেন, সব কিছুই চলছিল ঠিক পরিকল্পনা মাফিক, কিন্তু মা হওয়ার অনুভূতি কিন্তু কখনো কোনো পরিকল্পনা মেনে আসে না। দিনটা ছিল বিপত্তারিণী পুজোর দিন। আজও মনে আছে যে হাসপাতালের সেই ছোট্ট একটা ঘর আর বুকের ভেতরে অজানা ভয়, হাজারটা প্রশ্ন, এর পরে কি হবে, আমি কি সব ঠিকঠাক সামলাতে পারবো। খানিকক্ষণ জ্ঞান ফেরার পরে যখন প্রথম কান্নাটা শুনেছিলাম, সেই মুহূর্তে মনে হয়েছিল যে জীবনটা যেন এবার থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা রিনির আসার আগে আর একটা পরে। রিনি যেহেতু ছিল আমার প্রথম সন্তান, তাই সবকিছুই কিন্তু প্রথম ছিল। প্রথম মাতৃত্ব, তার সঙ্গে প্রথম ভয়, প্রথম উদ্বেগ, আর প্রথম পোস্টপার্টামের অস্থিরতা, প্রথম নির্ঘুম রাতও, আর প্রথমবার কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসার অনুভূতি। বছর পর বছর ধরে এই আলু ভাজা চলছে। Once a year খায়। Once in a year? পুজোর সময় বানায় না? Why did you not tell me you like broccoli? খাও, বড় হও, ভালো হও, মাথাটা ঠান্ডা হোক, দিনে দিনে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা যেন ঠান্ডা হোক, বাবার মতন যেন মাথা ঠান্ডা হয়। বাবার মতো মাথা ঠান্ডা। ঠিক আছে? খাও। আচ্ছা ওটা একটু খাই দে। Your head turns hot. Why head turns hot? He's exposing our entire family. খাও। ঠিক আছে? এটা খাও। ফিশ খাবে ও বলছে। ফিশ খাবে তুমি? ঠিক আছে, আমি খাই দিব একদম। তুমি ভালো হয়েছে এনে খাবার? হ্যাঁ, আমার অল মাই ফেভারিট ফুডস। ঠাকুমার দেওয়া থালাতে দুজনে খাচ্ছে। এই বছরে একটা বারই কাজে লাগে, কিন্তু তবুও। এখন থেকে রিনি অফিসিয়াল টিনেজার, কিন্তু আজ আমার মনে একটা অন্যরকম অনুভূতিও কাজ করছে জানেন। আজ হঠাৎই বুঝলাম যে ছোট্ট যে মেয়েটাকে এতদিন আমি আগলে রেখেছিলাম, সে কিন্তু অজান্তেই আমার ভরসা হয়ে উঠেছে। আজ মন খারাপ হলে এসে জড়িয়ে ধরে, আমি কি ড্রেস পরবো সেটাও কিন্তু ওর কাছে জেনে নিয়ে পড়ি আমি। কোনটা ভালো হবে, কোন সিদ্ধান্তটা নেব সেটাও কিন্তু ওর সঙ্গে আলোচনা করি। একসময় যাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, আজ কিন্তু অনেক সময় সেই আমার হাতটা শক্ত করে ধরে বলে, মা সব ঠিক হয়ে যাবে। তাই তো বলে যে মেয়েরা কিন্তু শুধু মেয়ে না, একসময় তারা মায়ের দ্বিতীয় মাও কিন্তু হয়ে ওঠে। 13 বছর আগে যে ছোট্ট রিনিটাকে প্রথমবার বুকে নিয়েছিলাম, আজ সেই কিন্তু আমার বন্ধু, আমার সাহস, আর আমার সব থেকে বড় আশ্রয়গুলোর একটা। Mommy's room. Like cute একটা character. অপূর্ব হয়েছে বাটারফ্লাইটা। এটা কবে পড়বে? স্যাটারডেতে পড়বে নাকি? Yeah. That does not look like. Oil paint. কটা আছে? In total 40 pieces আছে, so এটার নিচে I think আরেকটা layer আছে। আচ্ছা, Yeah, এটা হচ্ছে 20 উপরে। আর কি বই পেলে সেট? The Hunger Games series সেটটা। চারটে আলাদা আলাদা Yeah. আলাদা গল্প নাকি সিরিজ? It's a series. মানে কন্টিনিউয়েশন রয়েছে? Yeah, I think so, yeah. কি কি নাম বইগুলোর? The Hunger Games, Catching Fire, Mockingjay, The Ballad of Songbirds and Snakes. তো ভালোই, সামারের যে কটা দিলে যে Yeah. ভালোই কেটে যায় পুরো। ওকে, খুব ভালো, এনজয় করো। এই তো সবে গিফটের শুরু, Yeah. আরো গিফট আসছে নাকি? ঠিক আছে। না, আজ কিন্তু খুব বেশি কিছু একটা আয়োজন হয়নি, বাড়িতেই ওকে যেটুকু রান্না করে দেওয়া সেটা দিলাম। অবশ্যই বন্ধু বান্ধবের দল আসবে, সেটা ছাড়া কি আর জন্মদিন কমপ্লিট হয়, তাই না? তাদেরকে ডাকা হয়েছে এই শনিবার দিন বিকেলবেলায়। তো সেই কারণে আজকে ভাবছি যে যখন শুক্রবারটা হয়েই গেল আজকে, তাই একটু এবার বেরোবো। কিছু জিনিসপত্র তো যেগুলো বাইরের থেকে আনার, তুহিন সেগুলো নিয়ে আসবে খাওয়া দাওয়া, কিন্তু কিছু জিনিসপত্র আমরা বাড়িতেও প্রত্যেক বছরে যেরকম নিজেই আমি করি সেইভাবেই অ্যারেঞ্জ করবো। আসলে 13তম জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল কিছু হতেই হয়, তাই না? তো সেই কারণে রিনিকে এবার আমি কথা দিয়েছি যে ওর জন্মদিনটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো, আর একটু গোছানোভাবে, আর একটু সুন্দরভাবে। তাই এই একদিনের মধ্যে কিন্তু বাজার হাটটাও একটু সেরে ফেলতে হবে। অবশ্যই কিছু ফল কেনার জন্য, আর তার সঙ্গে রিনির জন্মদিনের স্পেশাল বার্থডে কেকটা কিন্তু অর্ডার দিতে যাবো, চলুন আপনাদেরকে নিয়ে।
একটা অচেনা শহরকে নিজের শহর কখন মনে হয় জানেন? যখন কোনো সেলিব্রেশনের জন্য কোথায় কি কিনতে হবে সেটা আর ভাবতে হয় না। একটা সময় ছিল যখন এদেশে প্রথম এসেছিলাম, তখন নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠানই হোক বা অন্য কোনো বাড়িতে অনুষ্ঠানে যাওয়াই হোক না কেন, প্রথমেই মনে হতো যে কোথায় গেলে কি পাওয়া যাবে, কোথায় গিফট পাওয়া যাবে, কোথায় নিজের পছন্দ মতন জিনিসপত্র পাওয়া যাবে, এগুলো নিয়ে ভীষণ দুশ্চিন্তা শুরু হয়ে যেত। কোন দোকানে গেলে ভালো জিনিস মিলবে কিছুই কিন্তু জানা ছিল না। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বুঝলাম যে একটা জায়গায় অনেক দিন থাকলে সেই শহরটাও যেন আপন হয়ে যায়। এখন বাড়িতে কোনো জন্মদিন হোক, গেট টুগেদার বা ছোটোখাটো সেলিব্রেশন, তার প্ল্যান হলেই কিন্তু মাথায় একটা রুট ম্যাপ তৈরি হয়ে যায়। যেমন দেখুন না, খাবারের বেশিরভাগ জিনিস সোজা চলে যান কস্টকো। তাই আজকে কস্টকোতে এসে কিন্তু নিয়ে নিচ্ছি বেশ কিছু ফল, তার সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। কারণ রিনির জন্মদিন বাড়িতে আমরা সারলেও ওর বন্ধু বান্ধবের কিন্তু একটা ছোট্ট আয়োজন রেখেছি আমরা এই আগামী শনিবার। বেশিরভাগ খাবারটা বাইরের থেকে এলেও বাড়িতে কিন্তু কিছু বানানোর প্রয়োজন আছে। আর পার্টির ডেকোরেশন সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা হবি লবি মাইকেলস থেকে সেরে নিয়েছি। আর কেকের জন্য আমরা কয়েকটা নির্দিষ্ট দোকান কিন্তু ভরসা করি, তবে আজকে ভাবলাম যে নতুন কিছু ট্রাই করা যাক। কিছুদিন আগে বাড়িতে এক অতিথি এসেছিলেন এই 85 ডিগ্রি সেন্টিগ্রেড বেকারির থেকে কিছু জিনিসপত্র নিয়ে। খেতে এতটা অপূর্ব লেগেছিল, মানে আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা দোকান এত কাছে আছে, অথচ আমাদের এর আগে কোনোদিনও আশাই হয়নি। তাই চলে এলাম হিউস্টনের এই ক্যাফেটাতে। এটা মূলত একটা এশিয়ান বেকারি চেন। ঢুকেই মনে হলো যেন কেক আর পেস্ট্রি ছোট্ট একটা আলাদাই জগতে চলে এসেছি। এত রকমের ব্রেড, কেক, পাফ আর ডেজার্ট দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন। শুধু দেখতে সুন্দর নয়, অবশ্য কোয়ালিটিও দারুণ। রিনির পছন্দ মতন একটা কেক অর্ডার দিয়ে আর তার সঙ্গে বাড়ির জন্য ছোটোখাটো কিছু বেকারি আইটেম নিয়ে চলুন এবার বাড়ি ফেরার পালা। আসলে জানেন তো, এখন বুঝি একটা শহরকে চেনার সব থেকে বড় সুবিধা হলো জীবন অনেক সহজ হয়ে যাওয়া। কোন জিনিস কোথায় সব থেকে ভালো পাওয়া যায়, কোথায় দাম সাশ্রয়ী, কোথায় কোয়ালিটি ভালো, এসব ছোট ছোট অভিজ্ঞতাই তো আসলে দৈনন্দিন জীবনকে অনেক কম স্ট্রেসফুল করে তোলে। হয়তো এটাই সেটেল হয়ে যাওয়ার আসল মানে, তাই না? শুধু একটা বাড়ি পাওয়া না, বরং এমন একটা জিনিস তৈরি করা বা এমন একটা জীবন তৈরি করা যেখানে কোনো আনন্দের আয়োজন করতে গেলে আর দুশ্চিন্তা করতে হয় না, কারণ জানি কি লাগবে আর সেটা কোথায় পাওয়া যাবে। কি ক্লিন করছিস? The whole house. For his birthday. দিদি তোকে বলেছে করতে নাকি? No, I want to. তুমি করতে চাও? Yes, I want to. কি করছিস? বাসন ধুচ্ছিস? Oops. হ্যাঁ, Huh? তুই কি করছিস এখন? বাসন ধুচ্ছিস? What does that mean? ইউ আর ওয়াশিং দ্য ডিশেস। I'm not washing the dishes. তাহলে কি স্পুনগুলো কোথা থেকে আনলি? There. তো ওখান থেকে কি করছিস নে? I'm washing them. এখান থেকে নিয়ে ওয়াশ করছিস? Yeah. দিস আর অলরেডি ওয়াশড। So what? So what is not washed? দোজ আর নট ওয়াশড, বাট ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আমি ডিশ ওয়াশারে দেবো তো। তুই ঘর ক্লিন করলি? Not the whole house, though. না, হোল হাউস করার দরকার নেই তো। এবার চলো নিজেকে ক্লিন করে নেবে, চলো স্নান করার পালা, চলো। আর একটা রাত পেরোলেই কিন্তু কালকে রিনির আবার সেই অনুষ্ঠান, তো সেই কারণেই কিন্তু এখন সবাই মিলে হাত লাগিয়েছি। খুব উদ্যোগ নিয়ে রিনি এবার নিজের জন্মদিনের আয়োজন করেছে, যেরকম প্রত্যেকবারই করে। থিম সিলেকশন থেকে শুরু করে কি খাওয়ানো হবে, তার সঙ্গে কেমনভাবে ডেকোরেশন হবে, সমস্তটাই যেরকম প্রত্যেকবার ও নিজে প্ল্যান করে, এবারও তাই। আসলে এই গরম ছুটিটা বলতে পারেন যদি কেউ খুব ভালো করে ইউটিলাইজ করে তো সেটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে। যেহেতু দুজনেরই জন্মদিন এই গরমকালে, তাই ওদের হাতে অনেকটা সময় থাকে পুরো জন্মদিনটাকে প্ল্যান করার। আর শুধুমাত্র সামার বলেই নয়, আপনারা তো জানেন যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন যে গত 6 মাস ধরেই মোটামুটি ওদের কিন্তু শুরু হয় এই আয়োজন। তো যাই হোক, এই নতুন এবারে এই ব্যাকড্রপের স্ট্যান্ডটা আনানো হয়েছে, কারণ থিমের সঙ্গে ম্যাচিং যেহেতু হবে সেই কারণেই আর কি এটা। তো ওটাকে বানাতে বেশ বেগ পেতে হলো। তবে জানেন, যখন দোকানে কিনেছিলাম ভাবতে পারিনি যে এটা এতটা বড় দাঁড়াবে। তো যাই হোক, মোটামুটি দেখলেন ভালোই হলো একটা সাইজ। আর একটু আগে বললাম না যে জন্মদিনের ডেকোরেশন, তো এইটা কিন্তু এবার হবি লবি থেকেই পেলাম স্ট্যান্ডটা। আর তার সঙ্গে থিম অনুযায়ী বেলুন, তার সঙ্গে প্লেট, গ্লাস,
টেবিল কভার যা যা লাগে আর কি জন্মদিনে, সেই সমস্ত কিছুই জানেন তো ওখানে ম্যাচিং পাওয়া যায়। মানে আপনার যদি ঠিক করা থাকে যে আপনি কোন থিমের ওপরে জন্মদিন করতে চাইছেন, সেটা যদি কোনো কার্টুন ক্যারেক্টারই হোক বা অন্য কোনো যে কোনো ক্যারেক্টার, যে কোনো অ্যানিমাল পার্টি বা কিছু, সেই অনুযায়ী না সেখানে সমস্ত কিছু পাওয়া যায়। মানে বেলুন থেকে শুরু করে প্লেট, গ্লাস, ডেকোরেশনের জিনিসপত্র, ব্যাকড্রপ সমস্তই পাওয়া যায়। বেলুন টেলুন সাজাতে এখন অনেকক্ষণ রাত লাগবে, তাই ভাবলাম যে না খেতে দিয়ে দিই আগে, তারপরে না হয় খেয়ে দিয়ে যেটুকু কাজ থাকে বাকি সেটা সেরে নেবো। আবার কালকে সকাল সকাল ওঠাও আছে। তো রণ তো নিত্য নৈমিত্তিক যা খায় সেই সিরিয়ালই আবার রাত্রেবেলায় খেলো, আর রিনিকে একটা এগ রোল করে দিচ্ছি, সেটাইও খাবে। আর আমার আর তুহিনের তো সেই রাত্রেবেলায় যা অভ্যেস আর কি, সেই ওটসই আমরা খেয়ে নেবো। আসলে আজকের দিনটা একটু তাড়াতাড়ি শুলে কালকেও সকালবেলাটায় তাড়াতাড়ি উঠতে পারবো, কারণ কালকে তো বিশেষ দিন, অনেকটাই কাজ বাকি রয়েছে। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করলাম। খুব তাড়াতাড়ি কিন্তু আবার ফিরছি রিনির জন্মদিনের অনুষ্ঠান নিয়ে এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো সেই বিশেষ দিনটা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।